জেলা পরিচিতির আজকের পর্বে থাকছে কুড়িগ্রাম সম্পর্কে। পাললিক ভূমি কুড়িগ্রাম, ভাওয়াইয়া গানের ধাম, নদ নদীময় কুড়িগ্রাম। জানেন কি কুড়িগ্রাম জেলা আয়তনে দেশের ৩০তম, রংপুর বিভাগে তৃতীয়, জনসংখ্যায় দেশের ২৯তম, রংপুর বিভাগে চতুর্থ। পটভূমি: ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে কুড়িগ্রাম ৪টি বিভাগে অর্থাৎ থানায় বিভক্ত ছিল। এই বিভাগগুলো হলো বড়বাড়ি, ১ বড়বাড়ি, ২ উলিপুর, ৩ চিলমারী ও ৪ নাগেশ্বরী। এখান থেকে কোম্পানির কালেক্টররা নিয়মিত রাজস্ব আদায় করত। তখন কুড়িগঞ্জ ছিল বড়বাড়ি বিভাগের একটি স্থান। বলাবাড়ি ছিল কুড়িগঞ্জের প্রধান কেন্দ্র। এখন সে বালাবাড়ি পাটেশ্বরীর পাশে অবস্থিত। ২২ এপ্রিল ১৮৭৫ কুড়িগ্রাম মহকুমার জন্ম হয়। এরপর ২৪ জানুয়ারি ১৯৮৪ কুড়িগ্রাম জেলায় উন্নীত হয়। নামকরণ: কুড়িগ্রাম জেলার নামকরণের ইতিহাস নিয়ে অনেক কিংবদন্তির নাম জড়িত রয়েছে। জানা যায়, কোনো এক সময় মহারাজা বিশ্ব সিংহ কুড়িটি জেলে পরিবারকে উচ্চ শ্রেণীর হিন্দুরূপে স্বীকৃতি দিয়ে এ অঞ্চলে প্রেরণ করেন। এই কুড়িটি পরিবারের আগমনের কাহিনী থেকে কুড়িগ্রাম জেলার নামকরণ করা হয়। বিলু কবীরের লেখা বাংলাদেশের জেলা নামকরণের ইতিহাস বই থেকে জানা যায়, এখানে কুড়িটি মেছ তৈলজীবী পরিবারের বসতি ছিল বলে এরকম নামকরণ হয়। আরেকটি লোকশ্রুতি হলো, এই অঞ্চল একদা ছিল কুচবিহার রাজ্যের অন্তর্গত। কুচবিহারের বাসিন্দাদের বলা হয় কোচ। সুবিধা বঞ্চিত নিচু শ্রেণীর এই হিন্দু কোচদের কুড়িটি পরিবারকে সেখান থেকে এখানে প্রেরণ করা হয় বসতি স্থাপনের জন্য। ওই কুড়িটি কোচ পরিবারের কারণে কুড়িগ্রাম নামকরণ করা হয়। সাধারণ তথ্যাবলী: প্রতিষ্ঠা ২৩ জানুয়ারি ১৯৮৪। সীমানা: উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে গাইবান্ধা ও জামালপুর, পূর্বে ভারতের আসাম ও মেঘালয়, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, লালমনিরহাট ও রংপুর জেলা। আয়তনে ২,২৪৫.০৪ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ২৩,২৯,১৬০ জন। জনশুমারি ২০২২ অনুযায়ী ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১,০৩৭ জন। সাক্ষরতা ৭ বছর এবং তদূর্ধ্ব এর মধ্যে রয়েছে ৭১.৩%। SBRS ২০২৩ অনুসারে। প্রশাসনিক কাঠামো: উপজেলা ৯টি, সেগুলো হচ্ছে: ১ কুড়িগ্রাম সদর, ২ চিলমারী, ৩ রৌমারী, ৪ রাজারহাট, ৫ ফুলবাড়ী, ৬ ভুরুঙ্গামারী, ৭ নাগেশ্বরী, ৮ উলিপুর ও ৯ চর রাজীবপুর। থানা ১০টি, পৌরসভা ৩টি: ১ কুড়িগ্রাম, ২ উলিপুর ও ৩ নাগেশ্বরী। ইউনিয়ন ৭৩টি, সংসদীয় আসন ৪টি। প্রধান নদ নদী: ধরলা, বুড়ি, তিস্তা, দুধকুমার, ফুলকুমার, সোনাভারী, জিঞ্জিরাম, হলহলিয়া, নীলকমল, শিয়ালদহ, বোয়ালমারী ও ধরণী ইত্যাদি। আমরা আবার বলছি, প্রধান নদ নদীগুলো হচ্ছে: ১ ধরলা, ২ বুড়ি, ৩ তিস্তা, ৪ দুধকুমার, ৫ ফুলকুমার, ৬ সোনাভরী, ৭ জিঞ্জিরাম, ৮ হলহলিয়া, ৯ নীলকমল, ১০ শিয়ালদহ, ১১ বোয়ালমারী ও ১২ ধরণী ইত্যাদি। মুক্তিযুদ্ধে কুড়িগ্রাম সেক্টর ৬ নং, অর্থাৎ কুড়িগ্রাম ৬ নং সেক্টরের অধীনে ছিল। হানাদার বা শত্রুমুক্ত দিবস ৪ অক্টোবরে চর রাজীবপুর ও রৌমারী, ১৪ নভেম্বর ভুরুঙ্গামারী, ২৯ নভেম্বর নাগেশ্বরী, ৫ ডিসেম্বর উলিপুর, ৬ ডিসেম্বর কুড়িগ্রাম সদর, চিলমারী ও রাজারহাট। ফুলবাড়ী অঞ্চলটি ছিল একটি মুক্তাঞ্চল। উল্লেখযোগ্য স্থাপনা ও দর্শনীয় স্থান: কুড়িগ্রাম সদর, এর মধ্যে উল্লেখযোগ্য স্থাপনা ও দর্শনীয় স্থান হচ্ছে ধরলা ব্রিজ,
বিজয়স্তম্ভ। চিলমারিতে আছে চিলমারি নদী বন্দর, ভাসমান তেল ডিপো ও বাহারের ঘাট। রৌমারীতে আছে বড়াইবাড়ি স্মৃতিসৌধ। রাজারহাটে আছে শাহী মসজিদ ও চান্দামারি মসজিদ। ফুলবাড়িতে আছে ফুলসাগর লেক। ভুরুঙ্গামারীতে আছে জয়মনিরহাট জমিদার বাড়ি। নাগেশ্বরীতে আছে ভিতরবন্দ রাজবাড়ি। উল্লেখযোগ্য ব্যক্তিত্ব: আব্বাস উদ্দিন আহমদ সঙ্গীত শিল্পী। 2 অজিত রায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক। 3 বাদল খন্দকার চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। 4 ভবানী পাঠক ব্রিটিশ বিরোধী নেতা। 5 রমণীকান্ত নন্দী শহীদ বুদ্ধিজীবী। 6 কানাইলাল সরকার প্রাদেশিক পরিষদের সদস্য। 7 শামসুল হক চৌধুরী কুড়িগ্রাম জেলার সাবেক গভর্নর ও বীর মুক্তিযোদ্ধা। 8 আমজাদ হোসেন তালুকদার মুক্তিযুদ্ধের সংগঠক। তারামন বিবি বীর প্রতীক 1957 থেকে 1 ডিসেম্বর 2018। তারামন বিবি কুড়িগ্রাম জেলার চর রাজীবপুর উপজেলার শঙ্কর মাধবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের 2 জন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধার একজন তিনি। তারামন বিবি 11 নম্বর সেক্টরে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের সাথে কুড়িগ্রাম জেলার কয়েকটি সশস্ত্র যুদ্ধে বীরত্বের সাথে অংশগ্রহণ করেন। সৈয়দ শামসুল হক 27 ডিসেম্বর 1935 থেকে 27 সেপ্টেম্বর 2016। সৈয়দ শামসুল হক কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের প্রথিত যশা কবি ও ঔপন্যাসিক। তিনি একজন সব্যসাচী লেখক। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে খেলারাম খেলে যা বা খেলারাম খেলে যা বা খেলারাম খেলে যা, নিষিদ্ধ লোবান ও নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় ইত্যাদি বেশ পরিচিত। ধন্যবাদ।